মানুষের মতামতকে তারা পদদলিত করে যা ইচ্ছা তাই করেছেন গত 54 বছর। আমরা সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। গত এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা গণতন্ত্র মঞ্চ, ভাসানী জনশক্তি পার্টি, ভাসানী অনুসারী পরিষদ আমরা বলেছি সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে আমাদের এই আন্দোলন এবং এই গণ অভ্যুত্থান, মহান গণ অভ্যুত্থান যে সংগঠিত আমরা করেছি, 2000 লোকের জীবন দিয়ে 32,000 লোকের আহতের মধ্য দিয়ে, ধন্যবাদ, বলতে দেন, শেষ করতে দেন, কথা শেষ করেছেন কেমনে হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন জাতির জন্য খুবই জরুরি এবং এটা দরকার। সেটা নিয়ে প্রক্রিয়াগত নিয়ে আলাপ আলোচনা আরও হবে, আজকেও হয়েছে, আরও আলাপ আলোচনা আজকে হবে, হয়তো পরবর্তী সপ্তাহ হবে, কিন্তু এটা খুবই জরুরি দরকার। আমরা সেটা পরিষ্কারভাবে আমরা সেটা বলেছি, ভাসানী জনশক্তি পার্টি আমরা বলেছি যে এনসিসি জাতির জন্য খুবই দরকার। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এনসিসি যেন সরকারের ভিতর আরেকটি সরকার না হয়, এটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব করেছি যে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে এর বাইরে রাখতে হবে, কারণ এই প্রতিষ্ঠান, এটা দুটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে কোনোভাবেই খাটো করা যাবে না, প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেই জন্য আমরা প্রস্তাব করছি এই দুইজন ব্যক্তিকে এই এনসিসির কাউন্সিলে আনা যাবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।